বাঙালিরা একটু খেতে ভালোবাসে, সেটা বাইরে হোক বা বাড়িতে। তো দেখো, সেরকমই একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহা দাসের আরও একটা রেসিপি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি জানি না এটা রেসিপি ব্লগ বলবো বা এমনি ভিডিও বলবো, বুঝতে পারছি না, কারণ সব কিছু তো পাই টু পাই আমি এখানে দেবো না বা দিইনি, ওই জন্যই বললাম। তো দেখো, একটু কয়েকদিন আগে যে খুব ইচ্ছে হয়েছিল একটু ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন কমও খাবে। তো আমার মনে হয় ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনের কমের মতন আর অন্য কিছু হয় না, বা বিরিয়ানি। তো যাই হোক, এদিকে দেখো আমি চিকেনটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই দোকানে গিয়ে বলবে চিলি চিকেনের জন্য চিকেন চাই, তো ওরা ওরমভাবেই কেটে পরিষ্কার করে দেবে। এর মধ্যে দেখো একে একে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, লবণ, আর ডিম, আমি জানি না কী কী স্কিপ করে গেছি এর মধ্যে। তো এইগুলোই সচরাচর, আদা রসুনের পেস্ট যেগুলো দেয়, তো সমস্ত দিয়ে আর একটু লেবুর রস, ভিনিগারটা ছিল না আমার, ওই জন্য। তো সমস্ত কিছু দিয়ে একসাথে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এই মাংসটাই হচ্ছে মাখাটাই ব্যাপার। তারপর একটু আধ ঘন্টা আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো ম্যারিনেট হওয়ার জন্য। আর একদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, ওদিকে কিন্তু আমার জলটাও ফুটে গেছে। তো জলের মধ্যে আমি একটু লবণ, একটু সাদা তেল আর গোটা গরম মশলা, তেজপাতা এগুলোই দিয়েছিলাম। তো একে একে দেখো এখানে কিন্তু আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে এবার রেখে দেবো। আর তারপরে কিন্তু বললাম যে আমার ভিনেগার ছিল না, ওই জন্য একটা লেবুর রস দেবো। তো যাই হোক, বাড়িতে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা, তখন একটু পরিমাণটা বেশিই হয়। আর বাইরে বানালে কী বলো তো, ওই তখন 4 পিস 5 পিস এগুলোই পাওয়া যায় যত হোটেলে খাওয়া হয়। তো দেখো সেই জন্যই আর কি। আর এখানে চালটা কিন্তু আমি আবার ভিজিয়ে নেব। আমি আর ভিজিয়ে চালটা রাখবো না, ওদিকে যেহেতু আমার জলটা ফুটে গেছে, তাই চটজলদি আমি কিন্তু এবার চালটা ধুয়ে একদম জলের মধ্যে দিয়ে দেবো। একদম ঘরোয়াভাবে, কোনো স্টাইলে নয়, পরস্পর টিপটাপ করে করতে হবে এমনটা নয়, নিজের মতো করে বানিয়েছিলাম। রবিবার ছিল দিনটা, ওই জন্য প্রচুর কাজও থাকে। তো শুধু রান্নাবান্না করলে তো চলবে না, তার সাথে কাজগুলোও তো করতে হবে। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি চটজলদি যেটা হয় সেটাই আমি করেছিলাম। তো এখানে কিন্তু আমার দেখো ভাতটা হয়ে গেছে। আর তারপরে কিন্তু এখানে আমি ভাতের সাথে যেগুলো মেশাবো, গাজর আর বিনস, ক্যাপসিকাম, ওইগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম। তাতে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি, আর লবণ তো আগে থেকে দেওয়া ছিল, ওই জন্য আর দিলাম না, হালকা করে স্বাদ অনুযায়ী দিলাম। তো ওদিকে কিন্তু আমার পুরো রাইসটা রেডি, আর এখানে কিন্তু চিলি চিকেনটাও হয়ে গেছে প্রায়। তো তোমরা এর চিলি চিকেন বা ফ্রাইড রাইসের কম্বো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো বেশ লাগে। আর তার সাথে এরকম একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আহা, যেন পরম শান্তি। যাই হোক, বাঙালিরা একটু তৃপ্তি করে না খেলে শান্তি আসে বলো তো। তো খেতে বাড়িতে বানিয়েছিলাম, তাই জন্য কী হয়েছে, খেতে কিন্তু বেশ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর যার জন্য করা তার তো খুব ভালো লেগেছে। চলো টাটা, ফিরে আসছি অন্য কোনো ব্লগে।